এখান থেকে ছাঙ্গল লেকটা একবার দেখো কিরকম লাগছে। ও মাই গড, অল্টিটিউড বাড়ছে আর কান বন্ধ হয়ে যাচ্ছে। So we are finally at the China and India border. তো আজকের রাইডটা আমাদের মোস্ট ইন্টারেস্টিং অ্যান্ড মোস্ট অওয়েটেড রাইড অফ দিস ট্রিপ। আজ তৃতীয় দিন এই সিকিম অভিযানের, অ্যান্ড আজ আমরা কভার করতে চলেছি নাথুলা বাবা মন্দির। আমরা পুরো রোডটাকে এক্সপিরিয়েন্স করতে করতে গেছি, ফিল করতে করতে গেছি। হ্যাঁ, একটু সময় আমাদের লেগেছিল, বাট আমরা পুরো রাইডটাকে এনজয় করেছি। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রাইড এক্সপ্রো। So it's 8:23 right now. We are leaving our room. তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, নাথুলার দিকে যাবো এবার। ফার্স্টে যাচ্ছি আমরা পারমিটটা কালেক্ট করে নিতে। ভালোই ঠান্ডা লাগছে, আমরা দুখানা করে জ্যাকেট পরে আছি সবাই। নাথুলার দিকে বলছে স্নো থাকবে, কি হবে কন্ডিশন জানি না, বাট এখানকার লোকজন তো বলছে নাথুলার দিকে স্নো থাকতে পারে। চাপা চাপা, একটু চাপা চাপা। এসে গেলাম আমাদের পারমিট কালেক্ট করার জায়গায়। এখানেই তো দেখাচ্ছে লোকেশনে। এবার দেখি, ফোন করি আমাদের পারমিটের লোকটাকে। তো এই হলো আমাদের পারমিট। আমরা এখানে এসে কালেক্ট করে নিলাম এই দাদার থেকে। এই হলো আমাদের পারমিট। গভর্নমেন্ট অফ সিকিম, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম অ্যান্ড সিভিল এভিয়েশন। এটা কয়েকটা কপি জেরক্স করে নেবো, জেরক্স করে এখান থেকে বেরিয়ে যাব। তো আমাদের পারমিট কালেক্ট করা হয়ে গেছে। আমরা বেরিয়ে যাচ্ছি নাথুলার দিকে। ম্যাপে দেখাচ্ছে 1 hour 27 minutes লাগবে, 56 kilometers from here, and we are trying to get it done as soon as possible. কত সুন্দর লাগছে ভিউটা, সকাল সকাল রোদও উঠে গেছে। ভগবান, নাথুলায় গিয়ে যেন আমরা বরফটা পেয়ে যাই এটলিস্ট। স্নো আমার সামনে থেকে দেখার খুব ইচ্ছা। স্নো দেখার জন্য এত দূর আসলাম কষ্ট করে, একটু স্নোটা যেন পেয়ে যাই। ভাই কি, এ তো খাদ। এখানে প্রেসার চেক মেশিন আছে কিনা দেখ তো। এ প্রেসার চেক আছে কিনা দেখিস, এখানে প্রেসার চেক আছে কিনা দেখ। ওই তো ফ্রি এয়ার আছে, ফ্রি এয়ারের মেশিন বন্ধ মনে হচ্ছে। আমরা গাড়িতে তেল তো ভরিয়ে নিলাম। এবার একটু ব্রেকফাস্টের জায়গা খুঁজতে হবে। ব্রেকফাস্ট করাটা জরুরি, নাহলে অনেকটা রাইড আছে। ওটাই এই রাস্তাগুলো দেখে বোঝা যায় কেন এখানে দেশের নিচে গাড়ি অ্যালাউ করে না, কারণ সে গাড়ি এখানে উঠতেই পারবে না, জাস্ট স্টিপ রাস্তাগুলো। বাইক নিয়ে হিল ক্লাইম্বিং আর মজাই আলাদা ভাই, যাই বলো।
Wow, look at the range. নাথুলা যাওয়ার পথে আমাদের গন্তব্য শুধু নাথুলা ছিল না, ছিল এই অনুভূতিটাই যে আমরা বাইকে করে এই সুন্দর রাস্তা থেকে নাথুলা যাচ্ছি। আজ ছিল আমাদের স্বপ্ন সত্যি হওয়ার দিন, এবং আজকের পর থেকে এই রাস্তাগুলো, এই প্রকৃতি শুধু আমাদের চোখে নয়, আমাদের মনেও গেঁথে থাকবে। রাস্তা ছুটছে, পাহাড় হাসছে, আর আমাদের বাইক এগিয়ে চলেছে আমাদের নেক্সট গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের দিকে। Saumo Lake 11 kilometers, Nathula 26 kilometers. আমরা এই এখানে এসে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম, ম্যাগি, ব্রেড বাটার এগুলো সব খেয়ে নিলাম। খেয়ে এখন বেরোবো ছাঙ্গু লেকের দিকে। এখান থেকে আর 10 কিলোমিটার দেখাচ্ছে ছাঙ্গু লেক, তো বেরিয়ে যাবো এক্ষুনি। তো আমরা এখন চলে এসেছি আমাদের ছাঙ্গু লেকে। এই লেক দেখার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করছিলাম। 2 মাস ধরে আমরা প্ল্যানটা বানিয়ে রেখেছি শুধু এই লেকটা দেখার জন্য চোখের সামনে থেকে। এটা এখানকার অনেক পবিত্র লেক, সবাই এই লেকটাকে খুব পবিত্র মনে করে। এটার একটা হিস্ট্রি আছে। ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য হিস্ট্রি ইউ ক্যান জাস্ট গুগল ইট অ্যাবাউট দ্য ছাঙ্গু লেক। তো এই আমাদের সেই লেক, হ্যাঁ ছাঙ্গু লেক, যেটা দেখার জন্য এত দূর থেকে এত কষ্ট করে এত হার্ডেলস অতিক্রম করে আসা। This is the first time we are coming to mountains with our bike, and this is what we are getting in return. What else could you ask for? What else could you ask for? Oh, I love it, man. I love it. Holy, this is everything that I wanted to see. This is it. আমাদের বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে। এখানে একটা ফ্রেন্ড, এই কিরে, আয় আয় আয়, ভয় পাচ্ছিস কেন? হাতে গ্লাভস আছে বলে ভয় পাচ্ছি। আয় 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 আয়। এখনো বাকি আছে। দিস ইজ নট দ্য এন্ড ব্রো, দিস ইজ জাস্ট দ্য ছাঙ্গু লেক। আমরা এখনো নাথুলা যাওয়া বাকি। We are lucky that we are getting a weather like this. There's no cloud on the sky. The sky is complete blue. এই হলো আমার রনিন, আর এই হলো ছাঙ্গু লেক। My Ronin and me have made it to this place. এই প্রথমবার আমার রনিন নিজের জন্মের পর পাহাড় দেখছে। And the first mountain that she has visited is Nathula, Changu. What a lucky guy. ছাঙ্গু লেককে বিদায় জানিয়ে বাইকের হ্যান্ডেলে ভর করে আমরা এগিয়ে চলেছি নাতুলা পাসের দিকে। পাহাড় যেন কোথাও বুঝতে পারে আমাদের মনের কথা, যে এই যাত্রা শুধু গন্তব্যের নয়, এই যাত্রা স্বপ্নের। সামনে চ্যালেঞ্জ আর পাহাড়ি রাস্তায় বাইকের গর্জন, দুই মিলে স্বপ্নকে সত্যি করতে কোনো দিকে ব্যর্থ নয়। এখান থেকে ছাঙ্গু লেকটা একবার দেখো কিরকম লাগছে। ও মাই গড, ওয়াও।
2,500 টাকা মতো তেল পুরো হয়ে গেছে। মানে 3 বার তেল ঢুকিয়েছে। 3-4 বার তেল ভরা হয়ে গেছে। নাথুলার রাস্তায় লাস্ট 5 কিলোমিটার কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ করে না, তো আমরা ওখানে কোনো ভিডিওগ্রাফি করতে পারিনি। এখন নাথুলা থেকে একটু নিচে নেমে আসলাম বাবা মন্দিরে। বাবা মন্দিরটা এখন কিছুটা ঘুরবো, ঘুরে বাবা মন্দিরের পাশেই ঠিক একটা ক্যাফে আছে, ওখানে একটু জল খাবার করবো, করে আমরা চলে যাবো নিচের দিকে। দিন যত গড়াচ্ছিল ঠান্ডা তত ক্রমশ কমছিল, কিন্তু প্রকৃতির দৃশ্য উপভোগ করতে আমরা এতটাই মত্ত ছিলাম যে ঠান্ডা যে আমাদের হাতকে অসাড় করে দিয়েছে সেইটা আমরা অনুভবও করতে পারিনি। ঘড়ির কাঁটার দিকে চোখ পড়তে না পড়তেই প্রকৃতির দৃশ্য আমাদের আরেকবারের জন্য রাস্তায় দাঁড় করিয়ে দিল। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই তাপমাত্রা প্রায় কয়েক ডিগ্রি এক ধাক্কায় কমে যায়, আর পরিবেশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে যায়। কুয়াশা এতটাই ঘন হয়ে পড়ে যে আমাদের সামনে দেখা দুষ্কর হয়ে পড়ে। দিনের বেলা এই প্রকৃতি যতটাই সুন্দর, রাত্রিবেলা ততটাই ভয়ঙ্কর, সেটা আমরা এই রাস্তায় খুব ভালো করে বুঝতে পেরেছিলাম। যাই হোক, যতই ভয় লাগুক, ভয়কে এক পাশে রেখে ভগবানকে মাথায় রেখে আমরা নিচের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আজকের রাইড আমাদের খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে নাথুলার হাওয়া শুধু ঠান্ডা নয়, এর ভেতরে লুকিয়ে আছে অনেক গল্প।